কুমিল্লার দেবিদ্বারে একটি মসজিদে নামাজ চলাকালীন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার 9:30টার দিকে উপজেলার ফতেহাবাদ দক্ষিণপাড়া বাইতুল আকসা মসজিদে এই ঘটনা ঘটে। এতে মসজিদের সেক্রেটারি সহ 4 জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত সেক্রেটারি ইব্রাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন ইসমাইল, কামরুল, কাউসার। প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, 1 মাস আগে ক্রিকেট খেলা নিয়ে ফতেহাবাদ ও নয়াকান্দি গ্রামের মধ্যে মারামারি হয়েছিল। শুক্রবার বিকালে এক পক্ষের ছেলে কামরুলকে মারধর করা হয়। এরপর সন্ধ্যার দিকে কামরুলের সঙ্গে থাকা অন্য ছেলেরা প্রাণের ভয়ে মসজিদে আশ্রয় নেয়। এ সময় হামলাকারীরা মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের এলো পাতারি মারধর করে এবং মসজিদের জানালা দরজা ভেঙে দেয়। আহত কামরুলের চাচাতো ভাই শাফাতুল ইসলাম রাব্বি বলেন, আমরা মসজিদের নামাজ পড়ার জন্য আসছিলাম। পথে নয়াকান্দি গ্রামের ইমন, মনির, সাকিব, আবু তাহের, মাসুদ, সাইদুল, জিহান, তাইদুল ও রাব্বি আমাদের আটকিয়ে মারধর করে। আমরা ভয়ে দৌড়ে এসে মসজিদে ঢুকি। তারা আমাদের খুঁজতে এসে মসজিদ ভাঙচুর করে। মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল বলেন, হামলাকারীরা রড, হকি স্টিক ও পাইপ নিয়ে মসজিদে প্রবেশ করে ভাঙচুর চালায়। মসজিদের সেক্রেটারি ইব্রাহিম তাদের বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এরপর মসজিদের মাইক দিয়ে ডাকাত পড়েছে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়। মসজিদের সভাপতির সাবেক কমিশনার আব্দুল কাশেম বলেন, আমরা মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ দেখি একদল ছেলে মসজিদের বাহিরে চারিদিকে গ্লাস, দরজা, জানালা ভাঙচুর করছে। এদের কয়েকজন মসজিদের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে শুনেছি ক্রিকেট খেলা নিয়ে আগের মারামারিকে কেন্দ্র করে এই হামলা করেছে। এই ঘটনায় দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, এই হামলায় ক্রিকেট খেলা নিয়ে পূর্বের একটি মারামারির পরবর্তী ঘটনার ফল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।